হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের শেখাবো কাপ্তান কুর্তি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কাপ্তান নাইটি। আজকে তোমাদের দেখাবো আমি কাপ্তান কুর্তি কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে কাটিং করবে। কাপড় আছে এটার আমার 1.80 সেন্টিমিটার। কুর্তিটা কিন্তু ফিতে দেয়া হবে না, এটা হবে এলাস্টিক। এই এলাস্টিক আমি কাজে লাগাবো। আমার সাইডে হবে এই পমপম লেস লাগাবো। কিভাবে এই পমপম লেস লাগাতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো। বিভিন্ন কালার দেয়া আছে, কালার করা পমপম লেস আমি লাগাবো। লম্বায় ফোল্ড করে আমি সেটা দুভাগ করেছি। এই এক ভাগ, এই দুটো পার্ট, তারপর এইটাই লম্বায় ফোল্ড করে আমি দুটো পার্ট করেছি। এখানে আছে আমার মোট 4 পার্ট। এদিকটা জয়েন্ট আছে, এদিকটা খোলা আছে। এইবারে আমি যেদিকটা বন্ধ সাইড, মানে যেদিকটা বন্ধ দিক, কাপ্তান কুর্তির এটাই একটা, যেদিকে বন্ধ থাকবে সেদিকে তোমরা গলার মাপটা নেবে। গলার মাপ আমি এখানে দিয়েছি 3.25 ইঞ্চ। 2.5 ইঞ্চের পরে 2 সুত আরো, দুটোর দাগ যেটা থাকে সেটাকে আমি এখানে 3.25 ইঞ্চ দিচ্ছি। এবার আমি ডাউন করছি 5 ইঞ্চ। 5 ইঞ্চ থেকে 5.5 ইঞ্চ আমি ডাউন করব। আর পেছনের ডিপ হবে 2 ইঞ্চ, পেছনের যে গোল হবে। আর এখানে পান শেপের মতো আমি করছি গলাটা, দেখতে ভালো লাগে পান শেপের মতো আমি গলার শেপটা দিচ্ছি। কাটিংটা করেই দেখাচ্ছি। গলাটা মাপটা দিয়ে নিই 5.5 ইঞ্চ, এখান থেকেও 5.5 ইঞ্চ। কোমরের মাপটা আমার এখান থেকে হবে 15 ইঞ্চি। তোমাদের এখানে হাইট হিসাবে কোমরের মাপটা হয়, তোমরা যেরকম কুর্তিতে মাপ নাও সেই কুর্তির মাপ হিসাবে এখানে হাইটের মাপটা হবে। আমি এর আগে বডি মেজারমেন্ট আমি দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিও। বডি মেজারমেন্ট তোমরা খুব সহজেই বুঝতে পারবে। 15 ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। আমার এটা কোমরের মাপ হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এখানে চেস্টের মাপ আমি নিচ্ছি না, চেস্টের মাপ হবে না, এখানে সোজাসুজি কোমরের মাপই হবে। কোমরের মাপ হয়ে তারপর আমি বলে দিচ্ছি। কোমরের মাপটা আমার আছে, আমার এখানে 10 ইঞ্চ কোমরের মাপ, কিন্তু আমি এখানে 2 ইঞ্চ এক্সট্রা নেব। কেন এক্সট্রা নিচ্ছি? এই ক্ষেত্রে যখন আমি দড়ি করতাম, যদি ফিতে দেয়া করতাম, তাহলে আমার এই 2 ইঞ্চ এক্সট্রা নেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু যেহেতু আমার এটা এলাস্টিক হবে, কোমরে এলাস্টিক দেবো, সেই জন্য আমার এই 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। 2 ইঞ্চ এক্সট্রা নিলে কোমরের যে ফিটিংসটা আমার লুজটা হবে 2 ইঞ্চ। লুজ না রাখলে তোমার এলাস্টিকটা ভালো করে হবে না। এখান থেকে যে কোমরের মাপটা নিলাম, এখান থেকে আমরা যে কুর্তির ঘের করি সেই ঘেরটা দেখো, এইখান থেকে আমরা পুরো হিপের মাপ এটা হবে না। এখান থেকে সোজা আমরা কোনাকুনি ভাবে শেষ লাইন পর্যন্ত আমরা দাগ দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত পুরো শেষ কোনাকুনি। এইবার আমরা এখান থেকে হিপের মাপও হবে না, এটার কোনো চেস্টের মাপও হবে না। এবার আমি এখান থেকে নিচ্ছি। হাতা সাধারণত তোমরা 9 ইঞ্চ থেকে রাখতে পারো। খুব রোগা যারা, তারা হাতার লম্বা 9 ইঞ্চ থেকে রাখতে পারো। কিন্তু আমি এখানে, আমার মেয়ে একটু হেলদি আছে, যার জন্য আমার মেয়ের জন্য এটা করছি, যার জন্য ওর 10 ইঞ্চ রাখছি। 10 থেকে 10.5 ইঞ্চ পর্যন্ত তোমরা রাখতে পারো, এটাতেই না, আর বেশি রাখার দরকার নেই কাপ্তান কুর্তি হিসাবে। তো আমি এখানে রাখছি 10 ইঞ্চ। 10 ইঞ্চে আমি একটা দাগ দিয়ে দিয়েছি 10 ইঞ্চে। এইবার 10 ইঞ্চে যে দাগটা দিলাম, এখান থেকে আমি 3 ইঞ্চ নিয়ে নিচ্ছি ভেতরে। এখান থেকে আমি ভেতরে যে 3 ইঞ্চ নিলাম, এখান থেকে আমি একটা গোল রাউন্ড করে দিচ্ছি। এবার এই গোল রাউন্ডটা আমার আস্তে 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 আমি এই কুর্তির যে লেন্থ, যে লম্বাটা, এর সঙ্গে মিশিয়ে দেবো। আমি যে এলাস্টিক দেবো, এখানটা আমাকে কিছুটা এলাস্টিক দিলে এখানে কোনো গ্যাপের দরকার হবে না। কাটিংটা আমার এইভাবেই হবে, কিন্তু এলাস্টিক দেবো আমি শেষ পর্যন্ত। এখানে আমার যতটা কোমর আছে এলাস্টিক তার 2 থেকে 3 ইঞ্চি আমি কম দেবো, তাহলে আমার ফিটিংসটা খুব সুন্দর হবে। কোমরে খুব একটা
টান আসবে না। এলাস্টিকের যে লুজ থেকে মাপ নিতে হয়, কিন্তু লুজ নিলে 2-3 ইঞ্চি যদি আমি এই কোমর থেকে কম নিই তাহলে এটাতে আমার হয়ে যাবে। এইবারে আমার এটা কেটে নিচ্ছি। আর এতে কোনো মাপ নেই কুর্তির ক্ষেত্রে, কাপ্তান কুর্তির ক্ষেত্রে আর কোনো মাপ নেই। এই মাপটা খুব সহজভাবে আমি তোমাদের বলে দিলাম। তো আগে পেছনের পাটটা কেটে নিচ্ছি। এবার পেছনের গলাটা কেটে নিলাম। পেছনের গলাটা কেটে নিয়ে আমি এই পাটটা উপর দিকে তুলছি, তুলে এই দুটো পাট এবার আমি কাটিং করব। দুটো পার্ট কাটিং করা হয়ে গেল। এটা তো আমার এলাস্টিকের লাইন। 1 ইঞ্চ ডাউন দিয়ে আমি আরেকটা এলাস্টিক দেবো। এখানে 1 ইঞ্চ নিয়েছিলাম, এবার 14 ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি। 14 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখানে কিন্তু আরেকটা এলাস্টিক দেবো বলে আমি এখানটা লাইন ড্র করে দিচ্ছি। দুটো এলাস্টিক দিলে জিনিসটা ফিটিংসটা খুব ভালো আসবে। 1 ইঞ্চি ওপরে একটা, 1 ইঞ্চি নিচে একটা এলাস্টিক বসবে। কাপ্তান কুর্তির এটাই একটাই নিয়ম, এই দাগটা আমার সোজা দিক থেকে দিতে হবে, উল্টো দিক করে দিলে হবে না। আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি। এটা 10 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম হাতার মাপটা, 10 ইঞ্চিতে আবার আমি হালকা করে দাগ দিচ্ছি। এখান থেকে আমি একটা 14 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম 15 ইঞ্চিতে। কোমর থেকে যেটা মাপ নিয়েছিলাম 10 ইঞ্চ আর 2 ইঞ্চি বেশি। এখান থেকে আমার যেটা 3 ইঞ্চ নিয়ে নিচ্ছি, 3 ইঞ্চ নিয়ে নিলাম। এখান থেকে 3 ইঞ্চ নিয়ে এখান থেকে যেটা দাগ দিয়েছিলাম এটা একবার দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে 3 ইঞ্চ থেকে যেটা লম্বা লম্বি যাচ্ছে সেটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে আমি এই দাগটা এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি। যেটা ভেতরে দিয়েছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম, কারণ ওপর থেকে আমার সেলাইটা হবে বলে ওপরে একটা দাগটা আমার খুব দরকার। এই দাগটা দেয়া হয়ে গেল। আর এখানে কিছুটা গ্যাপ, এই দড়ির ক্ষেত্রে এখানটা আমার গ্যাপ দিতে হতো, কেননা দড়িটা পাস করার জন্য, সেলাই করার জন্য, কিন্তু এই ক্ষেত্রে গ্যাপ দেওয়ার দরকার নেই। এলাস্টিক কিন্তু আমি শেষ, এই যে সেলাইটা যাবে এখান দিয়ে যে হাতার সেলাইটা ফিটিংসটা যাবে সেইখান থেকে আমার কোনো গ্যাপ ছাড়ার দরকার নেই এই ক্ষেত্রে, এলাস্টিকের ক্ষেত্রে। কিন্তু যখন দড়ি করবে তোমরা কিন্তু এখানে 2 ইঞ্চ তোমাদের এক্সট্রা ছাড়তে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো এক্সট্রা ছাড়বো না। এটা সামনের পোর্শনটা, এটা সামনের দিকটা, এই যে পাঞ্চেপের যে গলাটা এটা সামনের দিক, আর এটা হচ্ছে ডিপটা, এই গলাটা হচ্ছে পেছনের দিক। এইদিকে যে দাগটা দিলাম এবার এদিকেও আমাকে সেরকম করে দাগ দিয়ে নিতে হবে। এবার আমি এখান থেকে 10 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি একটা, 10 ইঞ্চ, এদিকে 3 ইঞ্চ। এদিকে আমার দাগটা দেয়াই আছে, আমি একটু ডিপ করে দিচ্ছি। এবার তোমরা এই পমপম কিভাবে লাগাবে, যে লাইন বরাবর আমার চলে যাচ্ছে সেই কাপড়, এই কাপড়টা এইভাবে আমি মোড়াবো, মুড়িয়ে ভেতর দিকে উল্টো দিকে মোড়াবো, মুড়িয়ে পমপমটা আমি এইভাবে লাগাবো, মুড়িয়ে ঠিক এইভাবে লাগাবো পমপমটা, শুধু পমপমগুলো দেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর কাটিং খুবই ইজি পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। কাপ্তান কুর্তির স্টিচিংটা তোমাদের দেখাবো বলে, গলায় একটা অন্য লুক আসবে বলে আমি সবুজ রঙের পাইপিংটা ব্যবহার করব। আমি পাইপিংটা তেরছাভাবে কেটে নিয়েছি। এবার আমি এই পাইপিংটা আমি গলাতে বসাবো। পাইপিং কিভাবে বসাতে হয়, পেছনের যে গলার যে নেকটা কেটেছি, এই যে গোলটা কেটেছি, সেইখানে মাঝ বরাবর থেকে আমি পাইপিংটা বসাতে আরম্ভ করছি। আচ্ছা, পাইপিংটা আমি এইভাবে আছে, আমার 1.5 ইঞ্চি মতো মাপ নিয়েছি চওড়া, আর পাইপিংটা আমি এভাবে মুড়ছি, মুড়ে আমি বসাতে আরম্ভ করে দিচ্ছি। এভাবে মুড়ে কিন্তু আমি বসাবো।
ফোল্ড যেখানটা আমার জয়েন্ট সেখানটা আমার বাইরের দিকে থাকবে, আর ফোল্ডের জায়গাটা আমার ভেতরের দিকে থাকবে। এবার আমি সেলাইটা করে দিচ্ছি। পাইপিং দিলে খুব সুন্দর ডিজাইনটা হয়। আমার পুরো পাইপিংটা লাগানো হয়ে গেছে। এটা ফ্রন্ট সাইড থেকে আমি কিন্তু লাগানো হলো। এবার আমি এই পাইপিংটা এইভাবে মুড়ে নেব, একটুখানি পাতলা পাইপিং বার করে নেব এইভাবে। আমি সবুজ সুতো দিয়ে করলাম, এবার এটা আমি সাদা সুতো দিয়ে করবো, নাহলে আমার উপরে সবুজ সুতোটা বোঝাবে। এটা যতটা তোমরা মুড়িয়েছো এখানে ছোট্ট 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 করে কেটে নিও। ছোট্ট ছোট্ট করে কেটে নেবো, দেখবে যেন সুতোটা কেটে না যায়। ছোট্ট ছোট্ট করে তোমরা কেটে নেবে। পুরোটাই কেটে নিয়েছি। আর আমার তো এটা পানসেপের যে কোনাটা বেরিয়ে থাকে সেই কোনাটা কিন্তু তোমরা অবশ্যই কাটবে। এইবার আমি স্টিচিংটা করে নেব। পাইপিনের একটু একটু করে পাইপিন বার করে নিয়ে তোমরা পুরোটা সেলাই করে নেবে। এই যে আমার পাইপিংটা এইভাবে হবে। এইবার পাইপিংটা আমার কিন্তু এইভাবে উঠে থাকবে। এটাকে বসানোর জন্য আমি হাত দিয়ে আরেকটা সেলাই চালিয়ে দেবো। আমার গলার ফিনিশিংটা এইভাবে এসছে। এবার আমি পাইপিংটাও লুকটা ঠিক একটু একটু করে দেখা যাচ্ছে। মানে এটা আমার সোজা দিক, এবার উল্টো দিকটাই আমি এলাস্টিক দেবো। আমার এখানে দেখো কোমরে এলাস্টিক দেবো। আমার এখানে কোমরটা আছে 25। আমার এলাস্টিক আমি কিন্তু নেবো 20 ইঞ্চ আমি এলাস্টিক কেটে নেবো। মাস্কের যে এলাস্টিক, এই এলাস্টিকগুলো দিলে ভালো হয়। এই এলাস্টিক আমি কেটে নিচ্ছি। কুড়ি ইঞ্চ করে আমি এই এলাস্টিকটা কেটে নিচ্ছি। 4টে আমার দরকার, দুটো সামনে দুটো পেছনে। এলাস্টিকটা খুব নরমের, এক ধরনের শক্ত এলাস্টিক পাওয়া যায়, ওগুলো কখনোই ব্যবহার করবে না। এবার আমি এখান থেকে বসাতে আরম্ভ করে দিচ্ছি। খুলে নিলাম পুরোটা, তাহলে বসাতে আমার সুবিধা হবে। যে দাগ পর্যন্ত আমার দাগ দেয়া ছিল, 3 ইঞ্চ করে ভেতরে যেটা দাগ দেয়া ছিল, সেই দাগ থেকে আমি এলাস্টিকটা এখানটা নিয়ে নিচ্ছি। এটাতে তোমরা ফিতেও দিতে পারো, ফিতে দিলেও খুব সুন্দর হয়, ফিটিংস ভালোই আসে। কিন্তু আমি এখানে এলাস্টিক দিচ্ছি, একটু টান দিয়ে তোমরা করবে।
আমার এটা এইভাবে আসবে, কুচিটা এইভাবে হবে। আরেকটা এলাস্টিক জয়েন করছি। এই টপ এই কুর্তিগুলো তোমরা জিন্সের সঙ্গে পরো, খুব ভালো লাগবে। এটা আমার কমপ্লিট হয়ে গেল বসানো। আমার এটা এরকম ভাবে যাচ্ছে। সেম প্রসেসে এইটাও বসাবো। আমার দুদিকে পোর্শনটা এইভাবে দুদিকটা হয়ে গেছে। সামনের দিক থেকে এবার আমি ফিটিংসের যে সেলাই আছে 3 ইঞ্চ করে আমি ছেড়ে দিয়েছিলাম, হাতা 10 ইঞ্চ রেখে এখান থেকে যেটা 3 ইঞ্চ আমি ছেড়ে দিয়েছিলাম সেই জায়গা থেকে আমি সোজা দিকে স্টিচটা দিয়ে দিচ্ছি। এই দাগ বরাবর এবার আমি ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি। নিচে আমি একটুখানি মুড়বো, 1 ইঞ্চ মতো বাদ দিয়ে আমি সেলাইটা দিচ্ছি। আমার দুদিকটা ফিটিংসের সেলাইটা আমি দিয়ে দিলাম। মাঝে এই এলাস্টিকটা আমার পড়েছে, কাপ্তান কুর্তি এখন খুব চল। আচ্ছা, এইবার আমি তোমাদের পম ধারে যে সেলাইটা দেবো সে ধারের সেলাইটা কিভাবে আমি মোড়াবো, সে এখানে কিন্তু আমি একটু গ্যাপ রেখেছি, সেলাইটা দিইনি, যেহেতু এখানটা মোড়াবো বলে সেলাইটা দিইনি। এখানটা একটু গ্যাপ ছেড়ে কিন্তু সেলাইটা আমি ফিটিংসের সেলাইটা দিয়েছি। এবার নিচের পোর্শনটা আমি একটু সেলাইটা আগে করে নিচ্ছি, তারপর আমি পমপমটা বসানো দেখিয়ে দেবো। দুবার ফোল্ড করে নিচের পোর্শনটা সেলাই করে নিচ্ছি। নিচের পোর্শনটা আমি সেলাই জন্য করছি যে নিচের পোর্শনে আমি কোনো পমপম লাগাবো না, আমি ওপর পোর্শনেই পমপমটা লাগাবো। এবার আরেক দিকের পোর্শনটা সেলাই করে দিয়ে দেবো। এবার আমি পমপমটা কিভাবে লাগাবো তোমাদের বলে দিচ্ছি। এই আমার পমপম, তোমরা পমপম দিতেও পারো না দিতেও পারো, আমি এখানে দেবো। পমপমটা আমি নিচ থেকে বসাবো। আমার এটা কিন্তু উল্টো দিক, মানে উল্টো পিঠের দিকটা এইভাবে বসাবো। কাপড়টা থাকবে এইভাবে মুড়িয়ে দেবো, কাপড়টা একবার ফোল্ড করব আর পমপমটা এইভাবে বসাবো। এইভাবে একটা একটা করে পমপম দেখা যাবে। পমপমের যে লেসটা, সেই লেসটা এর উপরে ফোল্ড হয়ে এর উপরেই বসবে, বসে আমি এইভাবে সেলাইটা দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে পমপম বাইরের দিকে বেরিয়ে থাকবে, কিন্তু লেসটা দেখা যাবে না। নিচের পোর্শন এটা, কিন্তু ওপর পোর্শনে দেখো কোনো লেস দেখা যাবে না, শুধু পমপমটুকু দেখা যাবে। এইভাবে আমি পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। এই যে আমার পমপম বসানো হয়ে গেল, রেডি। পমপম দুদিকে পমপম বসিয়ে দিয়েছি। আর এবার এটা আমি আমার কমপ্লিট হয়ে গেল, গলা দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পুরো এলাস্টিক দিয়ে দিয়েছি, এলাস্টিক দেখিয়ে দিলাম, সামনে পেছনে দুদিকে এলাস্টিক। এই যে পরে আমার ফিটিংসটা এইভাবে আসবে, পুরো এলাস্টিক এইভাবে যাবে, পুরো এলাস্টিকটা। আর এইভাবে গলা পান শেপে গলাটা যাবে, পান শেপের মতো গলাটা হবে। এইভাবে আমার পুরো ফিটিংসটা এইভাবে যাবে। পুরো ফিটিংস একদম ফিটিংস হয়েছে, তোমরা দেখে নাও, সুন্দর ফিটিংস হয়েছে। ধারে পমপম গুলো দিয়ে দিয়েছি, আরো সুন্দর লাগছে দেখতে। ওকে, বাই, টাটা, আজ এই পর্যন্তই।
তোমাদের কেমন লেগেছে ভিডিও, লাইক শেয়ার অবশ্যই করো এবং আমাকে কমেন্টে জানিও। যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই জানিও। বাই।